ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার নতুন এপিসোডে নতুন কিছু নিয়ে আসছি আপনাদের জন্য। etherscan.io আসলে অনেকের যে আসলে এখন পর্যন্ত ইথার স্ক্যান নিয়ে অনেকের প্রবলেম আছে, যে আসলে যারা ইথার স্ক্যান কি বা ইথার স্ক্যান কীভাবে কাজ করবেন বা ইথার স্ক্যানের যে ওয়েবসাইটের যে বিষয়গুলো আছে, আসলে আপনারা এই টুকিটাকিগুলো অনেকজনেই আসলে জানেন না, বা আপনারা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আপনারা কখনো ইথার স্ক্যানে ঢোকেন না। যারা ঢোকেন তারা তো অবশ্যই বেটার কিছু জানেন, আমার চেয়ে ভালো জানেন। আমিও তেমন জানি না, কিন্তু আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমি কিন্তু আপনাদের দেখাবো আসলে আপনারা এখানে কি কি অপশন পাবেন বা কিভাবে কাজ করবেন। আচ্ছা, ইথার স্ক্যান ব্লকচেন এক্সপ্লোরার। আপনি যে ইথার স্ক্যান মানে আপনার ধরেন একটা ইথারিয়াম ওয়ালেট আছে। ইথারিয়াম ওয়ালেটের কিন্তু একটা অ্যাড্রেস আছে যেটা দিয়ে আপনি টাকা গ্রহণ করেন। তো তার জন্য আপনারা এই ব্লকচেন এক্সপ্লোরারটা কিভাবে ইউজ করবেন। ধরেন আমি একটা আইডিতে লেনদেন করছি কিছুক্ষণ আগে, তো আমি এই ইথার স্ক্যানের এই আইডিটা আমি একটু ইথার স্ক্যানের লেজারে আমি একটু দেখব আমার লেনদেনটা। আচ্ছা, 5 ঘন্টা 8 মিনিট আগে এটা ট্রানজ্যাকশনের জন্য হয়েছে, এটা পেন্ডিং আছে এখন পর্যন্ত, পেন্ডিং। আচ্ছা, আমি যদি এতে ক্লিক করি, এই যে এখানে আপনাদের পুরা যে একটা লেজার শিট আছে, কারণ পুরাটাই দেখায় দিবে। এই যে এটা দেখাইছে, ব্লক পেন্ডিং দেখাইছে, এজ দেখাইছে, ফ্রম আসলে কোন মানে কোথা থেকে আসলে আসছে, মানে বা কোথায় থেকে যাচ্ছে, ফ্রম হইতে এই পর্যন্ত যাচ্ছে, ভ্যালু 0.9 ইথার পেন্ডিং, এই যে ট্রানজ্যাকশন ফ্রি, এখানে কিন্তু আসলে দেখা আছে। আর আপনি দেখা হচ্ছে। আর আপনি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে এটা এই যে এক্সপোর্ট টু রেকর্ড ইন দ্য সিবিএস ফরম্যাট, আপনারা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই আপনার এই ডাটাটা। অনেকে আছে যে ইথার স্ক্যানের লেনদেন করার পরে পেন্ডিং থাকা অবস্থায় অনেকে একটু সমস্যায় পড়ে যায়। এখানে অনেকগুলো কারণ থাকে। প্রথম কারণটা আমি বলবো, এই গ্যাস প্রাইসটা আসলে আপনারা একটু দেখে নেবেন যে কোন সময় আসলে কত গ্যাস প্রাইস চলতেছে এইটা। আর দ্বিতীয়ত হচ্ছে রাত্রিবেলা আপনারা যখন লেনদেন করেন তখন একটু আসলে লেনদেনের পরিমাণটা অনেকটা বেশি থাকে, কারণ মূলত ইউরোপে বা ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে মূলত এই লেনদেনগুলো বেশি হয়, বা এশিয়ার অনেক দেশেও আছে, তো সেই ক্ষেত্রে একটু দেরি হয়। আর আপনি এখানে যে আপনি অ্যাড্রেস দিয়ে দেখবেন, আপনার কিন্তু এখান থেকে আপনি লেনদেনের ডিটেলসটা দেখতে পারতেছে এবং অন্য কেউ দেখতে পারতেছে আপনার এটা দিয়ে, কিন্তু এখান থেকে কেউ কিন্তু আপনার টাকা তুলে নিতে পারবে না। আর আমি এই যে ইন্টারনাল ট্রানজ্যাকশন, এখানে দেখেন যে দুইটাই কিন্তু দেখায় দিছে যে কতদিন আগে, 23 দিন 1 ঘন্টা আগে, 23 দিন 13 মিনিট আগে যা বলে আয়তে হয়েছে। এই যে একটা ব্যাপার আপনারা এখান থেকে জেনে গেলেন। আচ্ছা, অ্যানালাইটিক, এই যে ইথারসেট ব্যালেন্স, ইথারের লোয়ারেস্ট ব্যালেন্স, ইউএসডি হাইয়েস্ট ভ্যালু, ঠিক আছে, তারপরে ইউএসডি লোয়েস্ট ভ্যালু, এখানে আপনারা দেখে নিতে পারবেন। ইথার ব্যালেন্স, সোর্স etherscan.io। আচ্ছা, এখানে কিন্তু কোনো নাম উল্লেখ নাই, শুধু আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে এখানে কিন্তু আপনি পুরো বিষয়টা লেনদেনের হিস্ট্রিটা জেনে নিতে পারতেছেন। এখানে একটা নতুন ফিচার যুক্ত হয়েছে, এখানে নিউ লেখা আছে,
ইথার ট্রান্সফার ফর এআইডিতে সোর্স ইথার স্ক্যান ডট আইও, এবং একটা চার্ট, একটা ভ্যালু দিয়ে রাখতেছে আসলে আউট এবং ইনের যে ভ্যালুটা। তারপরে আমরা আবার ইথার স্ক্যানের হোমে যাব। এখানে ব্লক চেন, যে ব্লক চেনটা আছে এখানে আপনারা ক্লিক করলে যে ভিউ ট্রানজ্যাকশন, ভিউ পেন্ডিং ট্রানজ্যাকশন, ভিউ কন্ট্যাক্ট ইন্টারনাল ট্রানজ্যাকশন, ভিউ ব্লকস। আচ্ছা আমরা ব্লকে যাই। এই যে দেখেন, আরেকটা কারণ বলে দেই, অ্যাভারেজ গ্যাস প্রাইস কত দিয়েছে এখানে আপনি দেখেন যে 45। আপনি গ্যাস প্রাইসটা যত আপনার বেশি হবে তত দ্রুত আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে, তত দ্রুত ট্রান্সফার হয়ে যাবে। এখানে কতগুলা পেজ দেখেন, এই সবগুলা পেজ কিন্তু এই লেজার ট্রানজ্যাকশন। আর এখান থেকে কিন্তু আপনি কতটা রেকর্ড আছে, এখান থেকে আপনি 100 পেজের 100, এখানে 100টা রেকর্ড একসাথে একটা পেজে দেখতে পারবেন। ট্রানজ্যাকশন দেখেন যে এটা কতক্ষণ, 16 সেকেন্ড আগে হয়েছে এটা। তো এই জন্যে আমার মনে হয় যে গ্যাস প্রাইসটা একটু ইয়া আছে, যে গ্যাস প্রাইসটা আসলে একটা মূল ফ্যাক্ট থাকে, যে আপনি যত বেশি গ্যাস প্রাইস দিবেন, বা অনেক ওয়ালেট যেমন মেটামাক্স, ধরেন মেটামাক্সে কিন্তু একদম অ্যাভারেজ দেখায় দেয় বা হায়ার দেখায় দেয়, বা আপনি ইচ্ছা করলে কিন্তু লেনদেনটা আসলে লেনদেনের স্পিডটা কিন্তু বাড়ায় কমায় নিতে পারবেন, এটার অপশনও আছে। আচ্ছা এটা গেল। তারপরে ভিউ কন্ট্যাক্ট ইন্টারনাল ট্রানজ্যাকশন। আচ্ছা দেখি এখানে কি আসছে। এই যে দেখেন দেখায় দিছে, এই যে এজ ব্লক, এটা একটা ব্লক নাম্বার, টোটাল এই যে এত ইন্টারনাল ট্রানজ্যাকশন ফাউন্ডেড, এই যে 38 সেকেন্ড আগে। এটা কি, এই যে ইরোর অর্চার ডিউরিং কন্ট্যাক্ট, এই যে কোনো প্রবলেম ছিল এজন্য যায়নি। আচ্ছা আমরা এটাতে ক্লিক করব, এই যে ফেল দেখাইছে, ওয়ার্নিং ইরোর অর্চার ডিউরিং দ্য কন্ট্রাক্ট আউট অফ গ্যাস। আচ্ছা এই গ্যাস লিমিটের জন্যই কিন্তু দেখেন প্রবলেমটা হয়েছে। আমি একটু আগেই কিন্তু বলতেছিলাম আপনাদের যে এই গ্যাস লিমিটটা কিন্তু একটু বাড়ায় দিলে দ্রুত চলে যায়। এই যে কমেন্ট দেখেন, কিন্তু কমেন্ট গুলা নাই। আর আপনি ইচ্ছা করলে এখানে, এই যে আপনি এখানে কমেন্ট করতে পারেন। আচ্ছা এটা গেল। তারপরে আমরা আবার এই পেজে ব্যাক যাব। টপ অ্যাকাউন্ট, আপনি টপ অ্যাকাউন্টগুলো থেকে কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন যে পার্সেন্টেজ, ট্রানজ্যাকশন কাউন্ট দেখেন, ব্যালেন্স, বর্তমান ব্যালেন্সটা কত আছে। এটাতে ঢুকে আমি একটু দেখি কি অবস্থা। এই যে দেখেন 310 ইথারিয়াম। তো ব্যাপারটা হচ্ছে আমাদের একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে হবে, জানতে হবে, তাহলে আসলে বুঝতে পারবো আমরা আসলে এটা কি। তারপর হচ্ছে যে ভেরিফাইড কন্ট্যাক্ট, এই যে কমপ্লায়েন্স সলিডারিটি। এখানে প্রবলেম যে এখানে দেখেন কি অবস্থা। আমি একটু আপনাদের চেষ্টা করব পেজটা একটু বাংলা করে দেখাতে।
শুধুমাত্র যাচাই করা সোর্স কোড সহ চুক্তি। আচ্ছা, এটা গেল। তো আমি আবার আচ্ছা আমরা একটু ব্লগ দেখি। এই যে ব্লগটা কিন্তু আমি আবার দেখাই দিচ্ছি। ফিচার টিপস, ইনেবল অ্যাডভান্স মোড, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মোর। আচ্ছা, কাস্টমাইজ ইউর এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমি কাস্টমাইজ এক্সপিরিয়েন্সটা আসলে আপনাদের আমি দেখাতে চাই যে সাইট প্রিফারেন্সটা। দিস পেজ অ্যালাউ ইউ টু সেট আপ ব্রাউজিং এক্সপিরিয়েন্স সাচ a language, advanced view, etc or ether scan। আচ্ছা, এই যে ইথার স্ক্যানের কমেন্ট সেকশনটা আছে, তারপর হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে এই কয়টা ল্যাঙ্গুয়েজই পাবেন। ইংলিশ, তারপর হচ্ছে চায়না, কোরিয়া, তারপর হচ্ছে রাশিয়া আর জাপান, এই ল্যাঙ্গুয়েজগুলো পাবেন। আর কারেন্সি পাবেন এখানে আপনি যে কয়টা দেশের, ইউনাইটেড স্টেট, অস্ট্রেলিয়ান ডলার, আরও কিছু দেশ আছে, সুইজারল্যান্ড আছে, ইউরো আছে, ইউনাইটেড কিংডম আছে, হংকং আছে, ইসরায়েল শিখলে, ইন্ডিয়ান রুপি, জাপান, রাশিয়া, সুইডেন, ইউক্রেন, তুর্কি, তারপর হচ্ছে ভেনেজুয়েলা, সাউথ আফ্রিকার, আর অনেক যে মোটামুটি বিভিন্ন দেশের এখান থেকে আপনি পাবেন, কারেন্সি ঘুরতে কনভার্ট করতে পারবেন। এই তো গেল। আচ্ছা, এবার টোকেনের ব্যাপারগুলো নিয়ে আমি আরেকদিন কথা বলবো। এই যে রিসোর্স, আপনারা রিসোর্স থেকে কিন্তু এই যে রিসোর্স থেকে বা আমি রিসোর্স থেকে যে অপশনগুলো পাবেন, চার্ট স্ট্যাটস, টোটাল সাপ্লাই মার্কেট ক্যাপচার, ইথার মার্কেট ক্যাপিটালাইজেশন চার্ট, ইথার সাপ্লাই গ্রোথ চার্ট। দেখেন, আপনি যদি গ্রোথ চার্টটা দেখেন, এখানে ইথার সাপ্লাই গ্রোথ চার্ট, মানে কি পরিমাণ বাড়ছে আপনি চিন্তা করতে পারছেন। তারপরে ইথার ডেইলি প্রাইস ইউএসডি চার্ট। আচ্ছা, আমরা ইথার ডেইলি প্রাইস ইউএসডি চার্টে দেখি যে কি অবস্থায় আছে। ইথার ডেইলি প্রাইস ইউএসডি চার্ট, তার হচ্ছে এখান থেকে আপনি মোটামুটি অ্যাভারেজ গ্যাস লিমিটটা চার্টটা দেখে নিতে পারবেন। আনক্লিয়ার কাউন্ট অ্যান্ড রিওয়ার্ড চার্ট, ফুল নোট সাইন্টিফিক্যাল চার্ট, মানে এখানে চার্টগুলো আপনি দেখে নিতে পারবেন, বিভিন্ন চার্ট এখান থেকে। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে টপ স্ট্যাটিস্টিক্স, এখান থেকে এই যে দেখেন, এই 24 আওয়ার, এটা হচ্ছে 24 ঘন্টার। আচ্ছা, আমি 7 দিন দেখি। টপ ইউনিক সেন্ডার, টপ ইউনিক রিসিভার, টোটাল ইউনিকস, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর মাইনিংটা দেখে নিতে পারবেন, টোটাল রিওয়ার্ডস, টোটাল ট্রানজ্যাকশন ফিস। এই তো গেল। তারপরে এখান থেকে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়েছে। তো এই ছিল। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। আমার স্বল্প জ্ঞানে স্বল্প পরিসরে আপনাদের বোঝাতে চেষ্টা করছি, মানে একটা প্রাথমিক ধারণা দিয়েছি ইথার স্ক্যান ওয়েবসাইট সম্বন্ধে। আরও আপনারা এখানে গেলে দেখে নিতে পারবেন বিভিন্ন কিছু। তো আশা করি ভালো লাগছে। ভালো হোক মন্দ হোক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।